রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগের শিক্ষার্থীরা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাফাসান আলম জানান, বিকালে বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে অভিযুক্ত শিক্ষকের শাস্তিসহ স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা জানান, গত 4 আগস্ট অধ্যাপক প্রভাস কুমার ভুক্তভোগী ছাত্রীকে তার চেম্বারে ডেকে শারীরিকভাবে ও মানসিকভাবে লাঞ্ছিত করে। মূলত ক্লাস অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ জানতে ওই শিক্ষার্থী এই শিক্ষকের চেম্বারে যায়। এ সময় অভিযুক্ত শিক্ষক তার শরীরের স্পর্শকাতর স্থানে অশোভন স্পর্শ করে এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেয়। এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী মানসিকভাবে ট্রমার মধ্যে পড়ে যায়। তার সাথে খুবই মর্মান্তিক ও বিকৃত মস্তিষ্কের ঘটনা ঘটেছে। মেয়ের এ অবস্থা দেখে তার পরিবারও ভেঙে পড়েছে। ঘটনার পর সুষ্ঠু বিচার চেয়ে 13 আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। অভিযুক্ত শিক্ষক হলেন ডক্টর প্রভাস কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এবং জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক। ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিভাগের মাস্টার্সের ছাত্রী। বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর রেজাল করিম বলেন, অভিযোগের বিষয়ে বিভাগ থেকে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। এই রিপোর্ট আজ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দিয়েছি। যাচাই বাছাই করে তারা বাকি ব্যবস্থা নেবে। আমরা এখন যেটা চাচ্ছি, তথ্য প্রমাণের ভিত্তিতে যেহেতু তিনি দোষী, তাকে আমরা স্থায়ী বহিষ্কার চাচ্ছি এবং এর পরবর্তীতে যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা চাচ্ছি। তার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। আমাদের মাস্টার্স ব্যাচের এক সিনিয়র আপুকে অশালীন প্রস্তাব এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে আমরা আজকে এই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছি। এখানে আমাদের মূলত 8টা দাবি রয়েছে। তার মধ্যে মূল যে দাবিটা ছিল সেটা আমাদের যিনি কালপ্রিট তার এগেনস্টে এবং তাকে যেন বিভাগ থেকে এবং প্রশাসন থেকে সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত করা হয়। সেই শিক্ষক সেই ছাত্রীকে বিকৃত মস্তিষ্কের মাধ্যমে এবং আচরণের মাধ্যমে ধর্ষণের চেষ্টা করেছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার অপরাধীর যাতে সর্বোচ্চ বিচার হয় সেজন্য আমরা যতটুকু স্টেপ নেওয়া দরকার আইনি মাধ্যমে আমরা সর্বোচ্চ স্টেপটুকু নিব। চাই এর স্থায়ী কোনো সমাধান। এর স্থায়ী সমাধান কি হতে পারে যে এখান থেকে এই টিচারের বহিষ্কার হোক স্থায়ীভাবে, আর এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, জেল, তারপরে ওনার বিরুদ্ধে মামলা করা হোক। এটা আমাদের দাবি। এস এম আব্দুল্লাহ, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।